স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। আজকে কংগ্রেস সম্পর্কে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ধরেছি। ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো আসবে আজকে এই ভিডিও থেকে মোটামুটি একটা ডিটেলস কনসেপ্ট আমরা গেইন করব। তো দেখো, জাতীয় কংগ্রেসের থেকে অনেক প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে WBCS থেকে শুরু করে সমস্ত ধরনের পরীক্ষা, WBP থেকে শুরু করে সমস্ত ধরনের পরীক্ষাতে এই জাতীয় কংগ্রেস থেকে প্রশ্ন আসে। জাতীয় কংগ্রেস থেকে প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে, ফাউন্ডেশন কত হয়? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। এবং জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় সেই সময় অধিবেশন কোথায় বসে? বোম্বেতে। দেখো, অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেস প্রথম যেখানে অধিবেশন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে পুনে, 1885 সালে। কিন্তু সমস্যাটা হয়েছিল 1885 সালে পুনেতে একদম মানে প্লেগ হয়েছিল, মানে এত বেশি প্লেগ হয়েছিল, স্প্রেড করেছিল যে প্লেগেতে প্রচুর মানুষ মারা গেছিলো। ফলে সেই রিস্কটা যাতে মানে সেই প্লেগ বা মহামারী যাতে ছড়িয়ে না পড়ে, সেই কারণে কী হয়েছিল, জাতীয় কংগ্রেসের অধিবেশনটা পুনে থেকে ট্রান্সফার করে কোথায় নিয়ে আসা হয়? বোম্বেতে নিয়ে আসা হয়। তো প্রথম অধিবেশন কোথায় হয়? প্রথম অধিবেশন হয় 1885 সালে জাতীয় কংগ্রেস, যেটা মুম্বাইতে শুরু হয়। এবং যখন স্টার্ট হয় সেই সময় যারা ছিলেন আর কি গুরুত্বপূর্ণ মেম্বার যারা ছিলেন, দাদাভাই নৌরোজি ছিলেন, ঠিক আছে, ফিরোজ শাহ মেহতা ছিলেন, বদরুদ্দিন দেবজি ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং রমেশচন্দ্র দত্ত ছিল, এবং সুব্রমণিয়াম আয়ার প্রমুখ গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়। এবং প্রথম পর্যায়ে মাত্র 72 জন প্রতিনিধি নিয়ে শুরু হয়েছিল জাতীয় কংগ্রেস, মানে শুরু হয়েছিল আর কি। ওকে। এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে তোমরা প্রত্যেকেই জানো, অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম। এবং অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম ছিলেন একজন ব্রিটিশ অফিসার, রিটায়ার অফিসার, যিনি কিনা এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। ওকে, দেখো, এই রিটায়ার ব্রিটিশ অফিসিয়াল অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম অলসো প্লেড এ পার্ট অফ ব্রিং ইন্ডিয়ান ফ্রম দি ভেরিয়াস রিলিজিয়ান টুগেদার। আচ্ছা, তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম। ওকে। এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে অনেক কারণ ছিল, সেগুলো এখন না জানলেও হবে। এবার জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল কত সালে হয়েছিল এবং সেই অধিবেশনের প্রেসিডেন্ট কারা ছিল, ইম্পর্টেন্ট কয়েকটা আমাদের একটু জেনে নিতে হবে। প্রথম চারটে তো অবশ্যই করতে হবে। প্রথম অধিবেশন, ফার্স্ট অধিবেশন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে হয়। প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, কত সাল? 1885। তাহলে হেল্ড কোথায় হয়েছিল? বোম্বেতে। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে। নেক্সট দ্বিতীয় যে অধিবেশন সেটা হয়েছিল কত? কলকাতায় হয়েছিল 1886 সালে, অর্থাৎ পরের বছর 1886 সালে কলকাতায় অধিবেশনটা বসে। প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি। তৃতীয় অধিবেশন বসে কোথায়? মাদ্রাজে। কত সালে? 1887 সালে। প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট, ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। ওকে, এটা গুরুত্বপূর্ণ। নেক্সট ফোর্থ অধিবেশন বসে কোথায়? এটা হচ্ছে এলাহাবাদে 1888 সালে। গভর্নর ছিলেন জর্জ ইউল, এবং জর্জ ইউল হচ্ছে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রথম ইংরেজ প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল। এরপরে দেখো 1886, এরপরেও অধিবেশন হয়েছিল পরের বছর, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। তো 1886 সালে যে অধিবেশনটা হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই সময় বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ওকে, প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে, অর্থাৎ ভারতে। যিনি গিয়েছিলেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বন্দে মাতরম গানটি কার থেকে নেওয়া হয়েছে? আমরা প্রত্যেকেই জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবং এটাও প্রশ্ন আসে, কলকাতায় অধিবেশনটা হয়েছিল এবং প্রেসিডেন্ট কে ছিলেন? রহিমাতুল্লাহ সাহানি। ওকে, রহিমাতুল্লাহ সাহানি ছিলেন প্রেসিডেন্ট। এরপরে 1899টা গুরুত্বপূর্ণ না অতটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 1905। এই 1905টা করতে হবে। 1905-এ হচ্ছে বেনারস অধিবেশন। বেনারস অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে ছিলেন প্রেসিডেন্ট, এবং বেনারসে হয়েছিলেন, সেইখানে বেনারস অধিবেশন নামে পরিচিত। এবং এর স্পেশালিটি কি? স্বদেশি মুভমেন্টটা এই সময় 1905 সালে, বুঝতে পারছে, তখন স্বদেশি অর্থাৎ বঙ্গভঙ্গের সময় আর কি স্বদেশি আন্দোলন হয়েছিল। সেই স্বদেশি আন্দোলন অর্থাৎ দেশি যে জিনিসপত্র সেটা ব্যবহারের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়, এবং এই স্বদেশি বিষয়টা উল্লেখ করা হয় এই অধিবেশন, অর্থাৎ 1905 সালে বেনারস অধিবেশনে। এর পরের বছর অর্থাৎ 1906 সালে কলকাতায় অধিবেশন বসে, যেখানে প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি
এবং দাদাভাই নৌরোজি কলকাতায় যে অধিবেশনটা হয় সেখানে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নেওয়া হয়, সেটা হচ্ছে স্বরাজ, অর্থাৎ সেলফ গভর্নমেন্টের কনসেপ্টটা 1906-এর বেনারস অধিবেশন কলকাতা অধিবেশনে নেওয়া হয়। এবং বয়কট মুভমেন্টের কথাও বলা হয় দাদাভাই নৌরোজির প্রেসিডেন্সিপে। ঠিক আছে, এরকম প্রশ্ন আসে যে স্বরাজ কথাটি প্রথম কোন অধিবেশনে উল্লেখ করা হয়? 1906 কলকাতা অধিবেশন। প্রেসিডেন্ট কে ছিলেন? দাদাভাই নৌরোজি। এরপর স্বদেশী মুভমেন্ট। দেখো স্বদেশী মুভমেন্ট আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে 1900 ন্যাশনাল, আচ্ছা এটা হচ্ছে এরপরে দেখো 1907 সাল সুরাট স্প্লিট, অর্থাৎ সুরাট অধিবেশনের যেটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীর উদ্ভব হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1907 সালে সুরাট অধিবেশন। কোথায় অধিবেশন বসে? সুরাটে। প্রেসিডেন্ট কে ছিলেন? রহিমাতুল্লাহ সাহানি ছিলেন প্রেসিডেন্ট। এবং এই সময় স্প্লিট অফ ইন কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের বিভক্ত হয়ে যায় দুটো ভাগে, একটা হচ্ছে মডারেট আর একটা এক্সট্রিমিস্ট। হ্যাঁ, কেন হয়? অ্যাকচুয়ালি নীতিগতভাবে তাদের ডিফারেন্সিয়েশনের জন্য এই পার্থক্যটা দেখা দেয়। এবং এই 1907 সালে জাতীয় কংগ্রেসে এই সময় আর কি একটা বিশাল গণ্ডগোল তৈরি হয় জাতীয় কংগ্রেসে, অর্থাৎ দাবি আদায়ের ক্ষেত্রে, অর্থাৎ ইংরেজদের কাছ থেকে কীভাবে কী মেথডে তারা তাদের দাবি মানে ছিনিয়ে আনবে সেটার উপর ভিত্তি করে। এক্সট্রিমিস্টরা ছিলেন এক সশস্ত্র আন্দোলনের মাধ্যমে এই বিষয়গুলো মোকাবিলা করার জন্য। এবং মডারেট যারা ছিল তারা হচ্ছে নরমপন্থী আর কি, অনুনয় বিনয়ের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করতো। এগুলো এক্সট্রিমিস্টদের অর্থাৎ চরমপন্থী যারা তাদের পছন্দ হয়নি, ফলে ভাগ হয়ে যায়। কয়েকজন এক্সট্রিমিস্টের নাম জানতে হবে এবং লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। অরবিন্দ ঘোষও ছিলেন এর মধ্যে। এরপরে আমাদের পড়তে হবে এলাহাবাদ 1910 সালে এলাহাবাদ অধিবেশন, যেখানে প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। এই উইলিয়াম ওয়েডারবার্ন সেকেন্ড প্রেসিডেন্ট, ইংলিশ প্রেসিডেন্ট হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। ইনি হচ্ছেন সেকেন্ড ইংলিশ প্রেসিডেন্ট। ওকে, এটা WBCS এসেছিলো, এই প্রশ্নগুলো WBCS-এ খুবই আসে। নেক্সট 1911 সালে প্রেসিডেন্ট কে ছিলেন? বিশেন নারায়ণ ধর। ফার্স্ট টাইম জাতীয় কংগ্রেসে জনগণ মন এই গানটা গাওয়া হয়। 1911 সালের অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে কলকাতায় অনুষ্ঠিত হয় এবং এই সময়ের জনগণমন অর্থাৎ জাতীয় সঙ্গীত, যেটা ন্যাশনাল অ্যানথেম, সেটা গাওয়া হয় এই 1911 সালের অধিবেশনে। প্রেসিডেন্ট কে ছিলেন? বিশেন নারায়ণ ধর। চলো এরপরে চলো বোম্বে অধিবেশন 1916 সালের অধিবেশনটা আমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 1916 সালে লখনৌ অধিবেশন। এই লখনৌ অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। এবং এই অধিবেশনে এই যে মডারেট এবং এক্সট্রিমিস্ট অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে মিলন হয়। কি হয়? ইউনিটি, অর্থাৎ মিলন হয়, যাতে যে এতদিন ধরে যে গণ্ডগোল ছিল আর কি চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে, সেটা মিলন ঘটে 1916 সালে জাতীয় কংগ্রেসে অম্বিকাচরণ মজুমদারের নেতৃত্বাধীন, অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন অম্বিকাচরণ মজুমদার। কোথায় হয়েছিল? লখনৌতে হয়েছিল, যেটা হচ্ছে এখন। এবং এই অধিবেশনে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে লখনৌ প্যাক্ট নামে পরিচিত, যেখানে কংগ্রেস এবং মুসলিম লীগের মিলন হয়। ঠিক আছে, অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে ব্যবধান ছিল সেটাও কিন্তু দূর হয় এই অধিবেশনে। ওকে, আচ্ছা নেক্সট 1917 সালে প্রেসিডেন্ট কে ছিলেন? 1917 সালে প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ট। এটাও গুরুত্বপূর্ণ কারণ এটা পরীক্ষাতে আসে। 1917 সালে কলকাতা অধিবেশন। প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যানি বেসান্ট। ইনি হচ্ছেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ কংগ্রেস, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম ওমেন প্রেসিডেন্ট হলেন অ্যানি বেসান্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বারবার আসে। যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় প্রেসিডেন্ট, তখন হবে কি? সরোজিনী নাইডু, 1925 সাল। আচ্ছা, এরপরে 1918 সালে স্পেশাল সেশন হয়েছিল বোম্বেতে। প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ হাসান ইমান। ওকে, এরপরে 1919 অমৃতসরের প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু। 1919 সালের অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু এবং এই সময় খিলাফত আন্দোলনটাকে সাপোর্ট করা হয়। এরপরে অধিবেশন 1920 স্পেশাল অধিবেশন, যেখানে দেখো স্পেশাল অধিবেশনে কি হয়? কলকাতায় অধিবেশন বসে। প্রেসিডেন্ট কে ছিলেন? লালা লাজপত রায়।
মহাত্মা গান্ধী মুভ দি নন কোঅপারেশন রেজলিউশন, অর্থাৎ মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন এই অংশে এখানে কী হয় উপস্থাপন মুভ করে, মানে হচ্ছে কি পাস করেন আর কি স্পেশাল সেশনে। ওকে, নেক্সট 1920 সালে আরেকটা অধিবেশন হয়, যেটা হচ্ছে মেন অধিবেশন, যেটা নাগপুরে হয়। প্রেসিডেন্ট কে ছিলেন? শ্রী বিজয় রাঘবাচারিয়া। ওকে, নেক্সট, এবং এই সময় এই অধিবেশনে জিন্না লেফট দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ এই অধিবেশনে জিন্না জাতীয় কংগ্রেস ছেড়ে দেয়। ওকে, মুসলিম লীগের সঙ্গে যুক্ত হয় এই অধিবেশন, অর্থাৎ 1920 সালে নাগপুর অধিবেশনে। এরপরে গোয়া অধিবেশন 1922 সালে প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস, এবং এই সময় চিত্তরঞ্জন দাস জেলে ছিলেন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। দেখো, চিত্তরঞ্জন দাস অ্যান্ড আদার লিডার ব্রোক অ্যাওয়ে ফ্রম আইএনসি, অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং কিছু লিডার আইএনসি থেকে বেরিয়ে গিয়ে একটা পার্টি গঠন করে, যেটা হচ্ছে স্বরাজ পার্টি নামে পরিচিত। কত সালে? 1922 সালে। তো স্বরাজ পার্টি গঠন করেন কে? এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বরাজ পার্টি গঠন করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। এরপরে 1924 সালের অধিবেশন, বেলগাঁও অধিবেশন, যেখানে প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী প্রথম এবং শেষবারের জন্য প্রেসিডেন্ট ছিলেন বেলগাঁও অধিবেশনে। ফার্স্ট সিজন প্রেসিডেন্ট অফ মহাত্মা গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী ইনি হচ্ছে প্রথম এবং শেষ অধিবেশন বেলগাঁওতে তিনি প্রেসিডেন্ট হন জাতীয় কংগ্রেসে। এরপরে 1925, এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। 1925 সালে সরোজিনী নাইডু ছিলেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, অর্থাৎ জাতীয় কংগ্রেসে তিনি প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট 1925 সালে কানপুর অধিবেশনে। 1927 সালে প্রেসিডেন্ট ছিলেন এম এ আনসারি, অর্থাৎ মাদ্রাজে যে অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছে, এটা অতটা গুরুত্বপূর্ণ না। নেক্সট, 1928 সালে মতিলাল নেহেরু প্রস্তাব উপস্থাপন করেন, এটাও গুরুত্বপূর্ণ। 1928 সালে প্রেসিডেন্ট কে ছিলেন? মতিলাল নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরুর বাবা। ফরমেশন অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, অর্থাৎ অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রতিষ্ঠা করেন। নেক্সট, 1929, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। 1929 সালে লাহোর অধিবেশন। দেখো, লাহোর অধিবেশন হয় কত সালে? 1929 সালে। কোথায় অনুষ্ঠিত হয়? পাকিস্তানের লাহোরে। অ্যাট প্রেজেন্ট তখন ভারতে ছিল। প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন, এবং পাস করা হয় এ রেজলিউশন অন পূর্ণ স্বরাজ, অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবি উপস্থাপন করা হয় রাভি নদীর তীরে, অর্থাৎ পাঞ্জাবের রাভি নদীর তীরে, লাহোরের রাভি নদীর তীরে পূর্ণ স্বরাজ এই কথাটা উপস্থাপন করা হয়। এবং 1929 সালে 26শে জানুয়ারি ইন্ডিপেন্ডেন্ট ডে ঘোষণা করা হয়, প্রথম 26শে জানুয়ারি, এবং সেই দিন থেকে, অর্থাৎ সেই বছর থেকে 1930 থেকে প্রতি বছর এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে আর কি। এবং তাকে সম্মান জানানোর জন্য আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। নেক্সট, 1931 সালে করাচি অধিবেশনটাও গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ছিলেন বল্লভভাই প্যাটেল। 1931 সালে করাচিতে হয়েছিল, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়েছিল সেটা ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ মৌলিক অধিকার, এই রেজলিউশনটা পাস করা হয়, এবং ইকোনমিক প্রোগ্রাম, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং ইকোনমিক প্রোগ্রাম, এই কনসেপ্টটা নিয়ে আসা হয়, এই পাস করা হয়, অর্থাৎ ভারতীয়দের জন্য একটা মৌলিক অধিকার থাকা প্রয়োজন, এই রেজলিউশনটা পাস করেন কে? বল্লভভাই প্যাটেল। এরপর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয় আর কি এই সময়। আচ্ছা, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা 1936 সালে প্রেসিডেন্ট। 1936 সালে লখনৌ অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, এবং জওহরলাল নেহেরু হচ্ছে সোশ্যালিস্ট আইডিয়ার উপর ভিত্তি করে তিনি 1936 সালে তখন একটা নির্বাচন হয়েছিল। 1937 সালে আমরা প্রত্যেকে জানি। এরপরে 1937 সাল ফৈজাবাদ অধিবেশন, জওহরলাল নেহেরু প্রথম ভিলেজ অধিবেশন, এটা হচ্ছে ফার্স্ট ভিলেজ অধিবেশন ছিল ফৈজাবাদ। প্রেসিডেন্ট কে ছিলেন? জওহরলাল নেহেরু, অর্থাৎ সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, এবং প্রথম গ্রামীণ অধিবেশন হয়েছিলেন ফৈজাবাদে। ওকে, আচ্ছা, লাস্ট দুটো এটা পরীক্ষাতে আসে, অনেকবার আসে বা এসছে, সামনে আসবে, সেটা কি? 1938 এবং 1929 সালের অধিবেশন। কেন? কারণ এখানে আমাদের গুরুদেব অর্থাৎ সুভাষচন্দ্র বসু ছিলেন
প্রেসিডেন্ট। সুভাষচন্দ্র বোস ছিলেন প্রেসিডেন্ট। ন্যাশনাল প্ল্যানিং কমিশন সেট আপ, অর্থাৎ তিনি প্রথম প্ল্যানিং কমিশন সেট করেন আন্ডার জওহরলাল নেহরু, অর্থাৎ জওহরলাল নেহরুর নেতৃত্বে, তার সভাপতিত্বে অর্থাৎ সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে প্ল্যানিং কমিশন গঠিত হয়। অধিবেশনটা কোথায় হয়? হরিপুরে, অর্থাৎ হরিপুরাতে 1938 সালে অধিবেশন হয়। প্রেসিডেন্ট কে ছিলেন? জওহরলাল নেহরু। এবং এই অধিবেশনে প্ল্যানিং কমিশন সেট আপ হয়, প্রতিষ্ঠা হয়। কার তত্ত্বাবধানে? জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে। খুবই গুরুত্বপূর্ণ। এর পরের বছর 1939 সাল, যেখানে ত্রিপুরীতে অধিবেশন হয়। ত্রিপুরী অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ভুল আছে। ত্রিপুরী অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? সুভাষচন্দ্র বসু ছিলেন আমাদের প্রেসিডেন্ট। পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু যখন রিজাইন করে দেয়, ইনি হচ্ছেন রি-ইলেক্টেড হয়, অর্থাৎ দ্বিতীয়বার আর কি পুনরায় নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। এবং এরপরে গণ্ডগোল হয়, অর্থাৎ গান্ধীজির বিপক্ষে পট্টভী সীতারামাইয়া দাঁড়িয়েছিলেন গান্ধীজির পক্ষে, এবং গান্ধীজিকে হারিয়ে দেওয়া, অর্থাৎ পট্টভী সীতারামাইয়াকে হারিয়ে দিয়ে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে এই পদটা পান। ফলে কি হয়? সুভাষচন্দ্র বসুর এই যে জয়লাভে, অর্থাৎ উত্থানে কিন্তু গান্ধীজি সেটা ভালো চোখে দেখেনি। ফলে কি হয়? গান্ধীজি সমর্থিত যারা ছিল প্রত্যেকে তারা রিজাইন করে। ফলে সুভাষচন্দ্র বসুও কংগ্রেসে বেশি দিন থাকতে পারেনি। ফলে সুভাষচন্দ্র বসুও তিনি রিজাইন করে দেয় 1939 সালে। এবং রিজাইন করার পরে প্রেসিডেন্ট হন রাজেন্দ্র প্রসাদ। এটা কিন্তু এই কারণে এখানে দিয়েছে, ভুল না, ঠিক এটি সুভাষচন্দ্র বসু রিজাইন করে দেওয়ার পরে রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হিসাবে রি-ইলেক্টেড হয়। ঠিক আছে। সুভাষচন্দ্র বসু তারপরে পদত্যাগ করে দিল জাতীয় কংগ্রেস থেকে। পদত্যাগ করে দেওয়ার পরে গঠন করলেন ফরওয়ার্ড ব্লক। ওকে, কি গঠন করলেন? একটা ফরওয়ার্ড ব্লক গঠন করেন 1940 সালে। এরপরে 1940 সালে রামগড় অধিবেশন, প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। এবং সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট ওয়াজ লঞ্চ, অর্থাৎ আইন অমান্য আন্দোলনের যে পরিকল্পনা সেটা করা হয় 1945। এটা আর গুরুত্বপূর্ণ না অতটা। নেক্সট হচ্ছে ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। জে.বি. কৃপালিনী ছিলেন তখন প্রেসিডেন্ট। ওকে 1946 সালে যে অধিবেশন হয় সেই প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালিনী। এবং লাস্ট সেশন বিফোর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার আগে প্রথম অধিবেশন, এই লাস্ট অধিবেশন হচ্ছে 1946 সালে জে.বি. কৃপালিনী যখন প্রেসিডেন্ট ছিলেন। এবং লাস্ট জে.বি. কৃপালিনী ওয়াজ দি লাস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনতার সময় 1947 সালে যে অধিবেশনটা হয় সেখানে কিন্তু জে.বি. কৃপালিনী প্রেসিডেন্ট ছিলেন, এবং ওটাই লাস্ট অধিবেশন ছিল জাতীয় কংগ্রেসে। এই হলো গুরুত্বপূর্ণ জাতীয় কংগ্রেস থেকে ইনফরমেশান। এখান থেকে অনেক প্রশ্ন হয় পরীক্ষাতে, খুবই ইউজফুল, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইউজফুল বলে মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।